ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম। তা আজ একটি ইউনিক রেসিপি এনেছি, একদম অয়েললেস বলতে পারেন, নামমাত্র তেল দিয়ে, কোনো উইদাউট মশলা। সুজি আমাদের সবার ঘরে থাকে, ঘরে থাকা সামান্য উপকরণ এত সুন্দর একটি হেলদি টেস্টি ব্রেকফাস্ট অথবা অফিসের লাঞ্চ বক্স বা বাচ্চার টিফিন বক্স হতে পারে, যেটা খেলে সবাই খুশিতে পাগল হয়ে যাবে আর বারে বারে খেতে চাইবে। বাচ্চারা বাইরের খাবার খাওয়া ভুলে যাবে। তা শুরু থেকে শেষ অবধি রেসিপিটা দেখার অনুরোধ রইল। যদি নিরামিষ কিচেনের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল নিরামিষ কিচেন 24। এখানে সিদ্ধ আলু নিয়েছি পরিমাণ মতো, মানে যতটা লাগবে। প্রেশার কুকারে একটা সিটি ফেলে নিয়েছি, তারপর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখানে বাদাম আছে, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, টমেটো কুচি। প্রতিটাই আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। তা প্রথমে এই আলু দিয়ে আর এই উপকরণগুলি দিয়ে একটা পুর তৈরি করতে হবে। তা আলুগুলো একটু গ্রেট করে নেব, আর আলুগুলো কিন্তু চটকে নেব না, তাহলে আঠা আঠা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর এইভাবে যদি গ্রেট করে নিই তাহলে যে পুরটা তৈরি করব সেটা খুব সুন্দরভাবে ইজিলি পুরটা তৈরি হয়ে যাবে। তো এইভাবে পুরো পুরটা তৈরি করে নিয়েছি। এইবার এখানে সর্ষের তেল দিয়ে দিলাম, আর এই পুরটা তৈরি হবে সর্ষের তেল দিয়েই। সামান্য পরিমাণ মতো নুন, একটু এখানে পাঁচফোড়নের মধ্যে মৌরি, সর্ষে আর গোটা জিরে দিয়েছি। আদা কুচি আর বাদামটা দিয়ে দিলাম। আগে একটু হালকা ফ্রাই করে নেব, লাইট ফ্রাই, খুব বেশি ফ্রাই করব না, সেদিকে খেয়াল রাখতে হবে। এইবার পরিমাণ মতো কারি পাতা দিয়ে দেবো। কারি পাতাটা আগে দিলে সেটার ফ্লেভারটা থাকে না, উপকারিতাও থাকে না, আর পুড়ে কালো হয়ে যায়, ভালোও লাগে না। তাই একটু পরে কারি পাতাটা দেবো, যাতে ওটা কাঁচা কাঁচা থাকে। এইবার কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে এটাকে সমস্ত উপকরণগুলিকে একদম লো ফ্লেমে 1 মিনিট মতো কুক করতে হবে। আমি ঢাকা দিয়ে দেবো, তাহলে টমেটোটা একটু নরম হয়ে যাবে। টমেটোটা নরম হয়ে যাওয়ার পর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আর স্টিলের কড়াইতে করছি, এটা খেয়াল রাখতে হবে, বা যে কোনো কড়াইতেও করলে এই সময় গ্যাসের ফ্লেম হাইতে দেওয়া যাবে না। দিয়ে গ্রেট করা আলুটা দিয়ে দিলাম। গ্রেট করা আলুটা দিয়ে এইবার ফ্লেমটা হালকা একটু বাড়াতে হবে। তারপর এইভাবে আলুগুলোকে নাড়াচাড়া করতে হবে। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। খুব বেশি হলুদ গুঁড়ো দেবো না, তাহলে হলুদের গন্ধ বেরোবে। আর এখানে সামান্য একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে নাড়বো। আর এই রোলটা, আপনারা তো অনেক রোল খেয়েছেন, ডিমের রোল, মানে এগ রোল, চিকেন রোল, অনেক কিছু, পনির রোল, আমিও তৈরি করি, আমিও খাই। কিন্তু এই সুজির, মানে সুজির ভেজ রোল যে এতটা টেস্টি হয়, সত্যি অসাধারণ। আর যারা ভেজিটেরিয়ান তাদের জন্য তো একদম পারফেক্ট। কারণ আর অনেক ঠাকুমা দিদিমারা আছে, দাদুরা আছেন, যাদের দাঁত নেই, তারা কিন্তু ওই রুটি দিয়ে যে রোলটা তৈরি করা সেটা খেতে পারে না। তাই এইটা একদম, মানে বাচ্চা থেকে বুড়ো সবার জন্য একদম পারফেক্ট। এখানে একটু ফ্রাই মশলা দিয়ে দিলাম, যে মশলাটা আমি ইউজ করি, যে মশলার রেসিপিটা নিরামিষ কিচেনে দেওয়া আছে। একটা ফ্রাই মশলা তৈরি করে রাখলে সেটা অনেক রান্নায় সারা মাস ভরে ইউজ করা যায়। এখানে পরিমাণ মতো একটু নুন আর ধনেপাতা কুচি দিয়ে এবার আমি নামিয়ে নেব। পুরটা রেডি হয়ে গেছে। আর নুনটা বুঝে দিতে হবে, কারণ আলু সিদ্ধর সময় হালকা একটু নুন দিয়ে দিয়েছিলাম। এইবার এক বাটি সুজি নিলাম, আর যতটা সুজি নেব তার ডবল কিন্তু জল নিতে হবে। আপনাদের বাড়িতে মানে মেম্বারশিপ অনুযায়ী যতগুলো মেম্বার থাকবে সেই বুঝে সুজি নেবেন, কে কতটা রোল খাবে। তবে বলে দিচ্ছি, যারা নর্মাল খায় তাদের 2টো রোল খেলেই কিন্তু পেট একদম ভর্তি হয়ে যাবে। তো সুজি আর জল দিয়ে আমি এটাকে আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। দেখুন সুজিটা একদম মানে ভিজে গেছে, হালকা একটু জল রয়েছে। এবার মিক্সিতে দিয়ে এটা আমি পেস্ট করে নেব, আর কিন্তু জল দেব না।
মানে যতটা সুজি দেব তার ডবল জল দিতে হবে, এটা মনে রাখতে হবে। আর মাপটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু ভালো হবে না। দেখুন একদম খুব সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। আমি 10 মিনিট পর ফিরে এলাম। এটাকে ভালোভাবে এইভাবে চামচ দিয়ে কিন্তু বা হাত দিয়েও করতে পারেন, ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেওয়ার পর কিছু ভেজ অ্যাড করব। এখানে গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরে আমাদের ওজন কমাতে, ওয়েট লস করতে হেল্প করে। এখানে আছে ম্যাঙ্গো, আম। আম দিলে খুব টেস্ট হয়। আর এখনকার টমেটো ভালো লাগে না, আম দিলে একটা হালকা হালকা মানে টক এতটা টেস্টি হয় কি বলবো, না খেলে ঠিক বুঝতে পারবেন না। ক্যাপসিকাম গ্রেট করা, গাজর, আম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে ফেটাতে হবে। পরিমাণ মতো একটু নুন দিয়ে দেব, নুনটা বুঝে দিতে হবে, কারণ আলুর যে পুরটা তৈরি করেছি সেখানে তো নুন দেওয়া আছে, তাই নুনটা বুঝে দিতে হবে। এইভাবে ভালোভাবে ফেটিয়ে নেব যাতে সমস্ত ভেজিটেবলসগুলো খুব ভালোভাবে সুজির সঙ্গে মিক্সড হয়ে যায়। এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট রেস্টে রাখার পর তারপরে এই রোলটা তৈরি করব। এই যে পুর আমি নিয়ে নিয়েছি, আমার যতটা পরিমাণ লাগবে, এখানে নামমাত্র একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল আমি দিয়েছি, আপনারা চাইলে যে কোনো তেল দিতে পারেন। আর প্রথমে তাওয়াটা খুব ভালোভাবে হাই ফ্লেমে গরম করে নিতে হবে। ধোঁয়া উঠে গেলে তারপর মিডিয়াম আছে, মানে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এইভাবে হাতা দিয়ে এইভাবে রাউন্ড করে দেব, যেহেতু সবজিগুলি দেওয়া আছে। আর খুব বেশি ডিজাইন বা খুব রাউন্ড সেটা দরকার নেই, এমনিতেই খুব ভালো লাগে খেতে। যতটা সম্ভব এইভাবে দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে দেব, কারণ যে সবজিগুলি আছে সেগুলি সিদ্ধ হবে। আমি 1 মিনিট পর আসছি, দেখুন কত সুন্দর কালার এসছে, আর সবজিগুলো খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন না। কালারটা জাস্ট অসাধারণ এসছে। মানে এপিট ওপিট করে 2 পিট ফ্রাই করে নিতে হবে। আমি আবার ঢাকা দিয়ে দিলাম, সবজি দিয়েছি বলেই ঢাকা দিলাম। যদি সবজি ছাড়া করেন তাহলে কিন্তু ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। এইবার আলুর পুর আমি দিয়ে দিলাম, একটু বেশি করেই দেব, কারণ এর দুটো রোল খেলে পেট ভর্তি, আর বাচ্চাদের ক্ষেত্রে একটা খেলে পেট ভর্তি। এইভাবে পুরটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আমি উল্টে দেব। যেভাবে রোল মুড়ি বা পাটিসাপটা তৈরি করি সেইভাবে দিয়ে দেব। প্রচণ্ড গরম, ধরা যাচ্ছে না, মানে এমনিতেই গরম, এত গরমে গ্যাসের কাছে এলে কিন্তু আরও বেশি গরম লাগে। তা দেখুন কত সুন্দর রোল তৈরি হয়ে গেল, আর এটা খেতেও কিন্তু অসাধারণ লাগে। আপনারা এটা এটা রায়তা বা কি বলে চাটনি বা টমেটো সস যে কোনো কিছু দিয়েই খেতে পারেন বা শুধু খেতে পারেন, কোনো প্রবলেম নেই, কারণ যে পুরটা ভেজিটেবলস দেওয়া রয়েছে এটা আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। আর এই রোলটা বাচ্চা থেকে বুড়ো সবার কিন্তু ভালো লাগবে, এটা 100% গ্যারান্টি দিতে পারি। একবার ঘরে তৈরি করে খেয়েই দেখুন কতটা টেস্টি, কতটা হেলদি। আর এটা খেলে কারুর গ্যাস অম্বল কোনো প্রবলেমই কিন্তু হবে না। এবার উল্টে দেবো, আমি আর একটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি। এটা উল্টে দিলাম, উল্টে দিয়ে এবার আরেকটু ঢাকা দিয়ে দেবো ওই সাইডটা হওয়ার জন্য। ওই সাইডটা হয়ে গেছে। এইবার এটাকে উল্টে দেখুন, দেখুন কালারটা জাস্ট অসাধারণ হয়েছে। এইবার এটাকে ঠিক সেমভাবে আলুর পুরটা দিয়ে দেব। আপনারা চাইলে এর মধ্যে মানে কি বলবো যে কোনো পুর দিতে পারেন নিজেদের পছন্দ অনুযায়ী। তো আজকের এই ইউনিক রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। নতুন সবাই আমার মানে পরিবারের নতুন, যেহেতু আমার নতুন চ্যানেল,
আর যারা যারা আমার পরিবারে এসেছেন সবাইকে অনেক ধন্যবাদ। এটা দেখুন আমি বাড়িতে দই পেতে খাই, মানে বাড়িতেই দইটা পাতি। আর এটা টক দই, এই দইয়ের একটা রায়তা তৈরি করব। দইয়ের রেসিপিও দেওয়া আছে আমার চ্যানেলে, ওখান থেকে দেখে নিতে পারেন। মিষ্টি দই টক দই আছে কিনা আমার স্মরণ নেই। যাই হোক, একটা রায়তা তৈরি করব। এটা লাস্টে ছিল, এটাকে আমি তুলে নিচ্ছি, নিয়ে রায়তার যে ফোড়নটা সেটা তৈরি করব। দেখুন কত সুন্দর পাটিসাপটার মতো উঠে গেল, খুব ইজিলি, খুব সুন্দর হয়েছে। এবার হালকা একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে গোটা কালো সর্ষে দিয়ে দেব। কালো সর্ষে দিয়েই গ্যাসটা অফ করে দিতে হবে, যেহেতু তাওয়াটা ভীষণ গরম হয়ে গেছে। আর দিয়ে দিলাম গোটা জিরে, এখানে কারি পাতা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা একটা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি, না হলে পুড়ে যাবে ফোড়নটা, আর পুড়ে গেলে ভালো লাগবে না। এবার এটাকে ঢেলে আমি দইয়ের মধ্যে দিয়ে দেবো, আর ফ্লেভারটা দারুণ আসে। তা বন্ধুরা, যদি রেসিপি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। আর যারা আমার পরিবারে এসেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, নমস্কার নমস্কার। সবাই খুব ভালো থাকবেন, আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কমেন্টস করবেন। আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আরও নতুন নতুন রেসিপি আপনাদের উপহার দেওয়ার। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে, আবার নতুন কোনো রেসিপি আপনাদের জন্য নিয়ে আসবো। আর অবশ্যই কমেন্টস করবেন এই সুজির রোল কেমন লাগলো।